জিনিসগুলো বাচ্চাদের কাছে বেশি পরিমাণে হচ্ছে এই শব্দটা নর্মালাইজ হবে। কারণ কি, সরকার প্রদত্ত একটা জোন এক্সিস্ট করে, তার মানে এতটুকু জায়গাটাকে ইনভিজিবল করতে পারবে না। একটা এলাকাতে একটা জোন এক্সিস্ট করতেছে, তখন মানুষের মধ্যে কিউরিওসিটি হবে যে একটা পার্টিকুলার লাইসেন্সের মাধ্যমে, এই বৈধতার মাধ্যমে একটা লাইসেন্স অর্জন করলে আমি এই জায়গায় ডাক্তার নিতে। রংপুরের শহীদ আবু সাইদ স্মরণে উত্তরের বিতর্ক 1.0 শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার ও শনিবার দিনব্যাপী রংপুর ডিবেটিং সোসাইটির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দেশের 20টি বিশ্ববিদ্যালয় এবং 20টি স্কুল কলেজের বিতার্কিক দল অংশগ্রহণ করে। বিতর্ক এমন একটি বিষয় যার দ্বারা মূলত জ্ঞান চর্চা ও মেধা মননশীলকে উন্নত করা, সৎ চিন্তা, একজন প্রকৃত ভালো মানুষ হওয়ার একটি অন্যতম মাধ্যম। এক্ষেত্রে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি চমৎকার বার্তা দেওয়ার মতোই। এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের আলোচনায় উঠে আসে বর্তমান সময়ের মাদকের করাল থাবা কিংবা বৃদ্ধ বয়সে মা বাবার প্রতি দায়িত্ববোধে করণীয় বিষয়গুলো। বিভিন্ন জেলা থেকে আগত বিতর্কিকরা বলেন, আমরা সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে সমাধানে করণীয় কী তা বিতর্কের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আসলে আমাদের যে মূল উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের মধ্যে বিতর্কটাকে ছড়িয়ে দেওয়া, প্রথমত এটা আমাদের উদ্দেশ্য। এবং পরবর্তীতে আমরা যে মোশনগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে বিভিন্ন বিষয় কেন্দ্রিক হচ্ছে, যেমন হচ্ছে সড়ক বিভাগ কেন্দ্রিক হচ্ছে, মাদক হচ্ছে, এরকম বিভিন্ন বিষয় রয়েছে যেগুলোর ভিত্তিতে হচ্ছে আমরা মোশনগুলো দিচ্ছি। এর পিছনে প্রধান যে আমাদের কারণটা সেটা হচ্ছে সবার মধ্যে সচেতনতাটা আর কি ছড়িয়ে দেয়া, যাতে হচ্ছে মানে আমরা বিতর্ক থেকে বিতর্কর যে ব্যাপারটা সেটা উত্তরবঙ্গে ছড়িয়ে দিতে পারি, এবং সেই সাথে সবাইকে একটু প্রত্যেকটা বিষয় আর কি জানাতে পারি, কোনটা ভালো কোনটা খারাপ এই দিকগুলো। বিতর্ক চর্চার যে বিষয়টা আছে সেটা দেখা যায় আসলে স্কুল পর্যায়ে অনেকটা কম, বা স্কুল পর্যায়ে তেমন একটা ছড়াচ্ছে না। তার মূলত কারণ হিসেবে আমরা দুইটা জিনিস বলতে পারি। প্রথমত, স্কুল পর্যায়ে অ্যাক্সেসিবিলিটিটা অনেক কম। অ্যাক্সেসিবিলিটিটা বলতে আমি কি বুঝাচ্ছি, যেমন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমার যখন যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আমি বিতর্কটা করতে পারতেছি, কিন্তু একটা স্কুলের বাচ্চা বা যে স্কুলে পড়ে সে সবসময় ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারে না। তো যার কারণে দেখা যায় প্রত্যেকটা বিভাগীয় যে জেলাগুলো আছে এবং প্রত্যেকটা লোকাল যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে এই বিতর্কটা হওয়াটা অনেক জরুরি। আমাদের এই বিতর্ক উৎসবটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের উত্তরবঙ্গে আমরা মূলধারার বিতর্কটি ছড়িয়ে দিতে চাই, যেটি কিনা আমাদের উত্তরবঙ্গের দলগুলো হচ্ছে কখনোই বাহিরে গেলে যে প্রতিযোগিতাপূর্ণ মনোভাবটি সেটি কখনো থাকে না। এবং আমরা একটি সংসদীয় বিতর্ক করেছি ঢাকা থেকে, যেহেতু আমরা একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি এবং বাংলাদেশের নতুন যাত্রার সূচনার প্রথম হচ্ছেন আবু সাইদ। এই কারণে আমরা প্রথম আসরটি আবু সাইদকে স্মরণ করে আমাদের উত্তরের বিতর্ক শুরু করেছি। আমাদের এই পুরো প্রতিযোগিতায় 20টি বিশ্ববিদ্যালয় পর্যায়ের দল এবং 20টি স্কুল কলেজ পর্যায়ের দল সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছে। রংপুর ডিবেটিং সোসাইটি একটা এরকম আয়োজন প্রথমবারের মতো। সেই হিসেবে যদি প্রথমবার হিসাব করি তাহলে খুবই চমৎকার একটা আয়োজন ছিল। সবাই খুব ফ্রেন্ডলি ছিল, তারা সর্বাত্মকভাবে চেষ্টা করেছে প্রত্যেকটা বডি ফাংশন নিয়ে। ভুল ত্রুটি তো কিছুটা থাকবেই, কিন্তু যেহেতু এটা প্রথম করছে, তো আমি চাইবো যাতে সেকেন্ডবারও আমি আসতে পারি। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আসছি আমাদের টিম নিয়ে, এবং আমাদের টিম ফাইনালে গেছে, আশা করি ভালো করবে। সব মিলায় খুবই চমৎকার একটা আয়োজন ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শওকত আলী। আরও বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাইদ, রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর ডিবেটিং সোসাইটির সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সহ সংগঠনের সদস্যরা। বিতর্ক প্রতিযোগিতায় স্কুল এবং কলেজ পর্যায়ে বিজয়ী হয়েছে ডিবেটার্স কমিউনিটি অফ বাংলাদেশ পিএসজি, যারা ঢাকা থেকে আগত, এবং রানার্স আপ হয়েছেন ইমটিনেস ম্যাশিন, যারা রাজশাহী শহীদ কামরুজ্জামান কলেজকে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রানার্স আপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মাহবুর রহমান, RCTV নিউজ, রংপুর।